হ্যালো এভরিওয়ান, আমি রিমি আর রিমি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এত সুন্দর জায়গার সন্ধান আজকে আমি আপনাদের দেবো। আপনারা চাইলে আপনাদের প্রিয়জনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই এখানে আসতে পারেন। যারা প্রকৃতিকে ভালোবাসেন, প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই একবার এখান থেকে ঘুরে যেতে পারেন। তাহলে ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। শহর জীবনের নানান ব্যস্ততা ভুলে যদি একদিন এই প্রকৃতির মাঝে আপনি চলে আসেন, তাহলে বুঝতেই পারবেন যে এই প্রকৃতি আসলে কতটা শান্ত, স্নিগ্ধ এবং সুন্দর। এই জায়গাটা একেবারে আন্দুলপোতার বাড়ির পাশে আন্দুলপোতার মতন ভিউ দেখতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো আপনারাও নিত্যদিনের ব্যস্ততা ছেড়ে একটু বিকেলবেলা এইখানটায় আসতেই পারেন। দেখবেন একটা আলাদা রকমের অদ্ভুত শান্তি হবে। আর সাথে তো আছেই নীল আকাশ, যেটা পুজোর আভাস দিয়েই দিচ্ছে। মচরান্দপুর গোবরডাঙ্গার পাশে ছোট্ট গ্রাম চারঘাট, আর এই চারঘাটের মোল্লাডাঙ্গার টিপি এলাকা জুড়ে এই রাস্তাটা মানুষের একেবারে মন ছুঁয়ে গেছে। প্রথমে পড়বে দরগাপাড়ার ব্রিজ পার হয়ে সে একটি ছোট্ট গ্রাম মোল্লাডাঙ্গা। এর মধ্যে প্রবেশ করলে আপনি বুঝতেই পারবেন না যেন আন্দুলপোতায় এসেছেন, না বর্তির বিলে, নাকি আমাদের চারঘাটে এসেছেন। অনেকেই এই জায়গাটাকে টিপির ঘাট নাম হিসেবে চেনে। এই দেখুন সামনে মোল্লাডাঙ্গা স্কুল। এই স্কুলটা পার হয়ে গ্রামটা এখানেই শেষ, আর তারপরেই রয়েছে যেন ভূস্বর্গ। এই রাস্তার এক পাশ থেকে বয়ে চলেছে নদী, আর এক পাশ থেকে বিল। দেখে মনে হবে যেন একেবারে আন্দুলপোতা, একদম সত্যিই আন্দুলপোতার মতোই লাগে। তো চলুন একটু আশেপাশে জায়গাগুলো দেখি। এবার একটু আমরা মাটির রাস্তায় ভিতরে ঢুকে চলে এসেছি। এরকম অনেক রাস্তায় আপনারা দেখতে পাবেন। আর এখানে ছিল আগে পিকনিক স্পট, সেদিকটা এখন জলে ডুবে রয়েছে। পরে কোনো এক সময় সেই জায়গাটা আপনাদের ভালোভাবে এক্সপ্লোর করাবো। জানেন, যেখানে জল উঠেছে সেই ভিতরে সুন্দর সূর্যাস্ত দেখা যায়। আমার বড়দা একবার আমাকে নিয়ে এসেছিল, দারুণ সুন্দর। সেখানে যেন অশ্বক্ষুরাকৃতি হ্রদের মতন। আর এই রাস্তাতে একবার এসেছিলাম মায়ের ভিডিও বানানোর জন্য রান্নার চ্যানেলে। দেখুন এই রাস্তা বরাবর এবার আমরা সামনের দিকে চলে যাব, আর আমরা কোথা থেকে আসলাম সেটাও দেখাচ্ছি। ওই যে মেন রাস্তা, এখান থেকে চলে আসলো রাস্তাটা। এখান থেকে এদিকে চলে আসবেন। সব জায়গায় চারিদিকের পরিবেশটাই সুন্দর দেখুন। আর চারিদিকে গরু চড়ছে, ভীষণ সুন্দর একটা দৃশ্য। ওইদিকে মা আরও আগে থেকে গিয়ে দাঁড়িয়েছে। এদিকে রাস্তাটা আমি দেখাচ্ছি কেমন। এখানে পাটকাঠি রাখা আছে। এই যে পাটকাঠির সাইজগুলো দেখুন, একদম মোটা মোটা পাটকাঠি। যাই হোক, এই যে সেই জায়গাটা। এখান থেকে উঠতে হবে, উঠবো। এই তো উঠে গেছি। আমার সাথে এসছে মা। বাবা, আর এই যে হচ্ছে সেই জায়গাটা, একটু সামনে গিয়ে দেখাই। এখানে ওই জলের প্রেসারের জন্য ওই মাঝখান থেকে এই খালটা কেটে দেওয়া হয়েছে, যাতে এইদিকে জলের প্রেসারটা এইদিকে ব্যালেন্স হয়ে যায়। আর স্রোত দেখুন, জলের স্রোতটা দেখুন, চারিদিকটা দেখুন কি সুন্দর। এই দেখুন জলে কি সুন্দর ঘুরলি পাকাচ্ছে, এতটা স্রোত। এই যে দেখে মনে হচ্ছে ওখানে কোনো বড় মাছ আছে। এই যে ঘুরলিগুলো পাকাচ্ছে, ওখানটা বেশি হচ্ছে। একদম কাচের মতন জল, কি ঠান্ডা জল। স্নান করা যেত। এইখানে মাটিটা দেখো, একদম পুরো পিওর এঁটেল মাটি। যখন এই বাঁধটা বা খালটা কাটা হয়নি, তখন এই রাস্তাটায় আমরা ওই শেষ প্রান্তে চলে যেতাম ভিডিও করার জন্য। দিকে দেখুন মা একদম পাটকাঠির মাথায় ওই যে লগি বেঁধে কলমি শাক তুলছে। এইদিকে কত কলমি শাক। এই যে গ্রাম্য জীবনের মজা তো এটাই, কত কলমি শাক হয়ে রয়েছে। এটা কত সুন্দর ডোগা, দারুণ। সুন্দর ডোগা। আর দুই বৌমাই শাক খেতে ভালোবাসে। তাহলে চলুন এবার বাড়ি ফেরা যাক। আমরা তো প্রায়ই এখানে এসে থাকি, আমাদের বাড়ির পাশেই জায়গাটা, তাই আর এখানে বসলাম না। আপনারা আসলে বিকেল আসবেন, সূর্যাস্ত দেখবেন, একটা দারুণ পরিবেশের সম্মুখীন হবেন, আমি কথা দিলাম। আর আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে লাইক করে দেবেন। আর আপনারা কারা কারা আগে এই জায়গাতে এসছেন বা আসতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।